অনেকে আছে গাছ বসানোর সময় এটা ডাস্ট করে গুঁড়ো করে এই ডাস্টটা গাছের মাটির সাথে মিশিয়ে দেয়, কিন্তু ওখানে যে বেনিফিট হবে বা এখন যেহেতু আমাদের গাছগুলোর সমস্যা বেশি, তাই আমরা লিকুইড ফর্মে যদি নিয়ে এসে আমরা যদি সেটাকে গাছের গোড়ায় দিই, তাহলে খুব সহজেই সেটা গাছ গ্রহণ করতে পারবে এবং তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে গাছ। এটা একটা 10 লিটারের বালতি, আর এটা হচ্ছে 20 লিটারের বালতি। 20 লিটার জলে আমি এই 500 গ্রাম সরষের খোল ভিজিয়ে দেব। 30 দিন পর এটা তৈরি হয়ে যাবে। এই সরষের খোলগুলো আমি এই 20 লিটার বালতির মধ্যে ভিজিয়েছি। তো চন্দন গাছের সার তৈরি করার জন্য আমি এখানে একটা বালতি নিয়েছিলাম 20 লিটারের। এটা বালতিটা 20 লিটারের বালতি, এটা একটা 10 লিটারের বালতি, আর এটা হচ্ছে 20 লিটারের বালতি। তো এখানটায় আজ থেকে 30 দিন আগে আমি সরষের খোল এই বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা 30 দিন পার হয়ে যাওয়ার পর কেমন ভালো পচা গন্ধ বেরিয়ে গেছে এটা দিয়ে। তো স্বাভাবিক আপনাদের এটা ব্যবহার করতে একটু গন্ধ লাগতেও পারে। তো এখন আমার গাছকে ভালো করার জন্য একটু গন্ধ সহ্য করতেই হবে। 1 মাস অবধি পচিয়েছি। এবার পচার পর কি অবস্থা হয়েছে সেটা একবার দেখুন। এখন আমি একটু এটাকে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটা একটা কাছের ইসে দিয়ে, কোনো লাঠি বা যে কোনো একটা সাহারা দিয়ে আমরা এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, নিচ থেকে গাদগুলো উপরে উঠে আসছে। এবার প্রথমে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমি 1 লিটার জল, মানে একটা মগ মানে হচ্ছে 1 লিটার, এই 1 লিটার জলটা এই ভালো জলের মধ্যে মিশিয়ে দিলাম। 10 লিটার ভালো জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম। আর এই গাছের গোড়ায় আমি 1 মগ দিয়ে দিলাম।